আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে সবাইকে জানাচ্ছি আমন্ত্রণ। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সরকারের দাবি মেনে নেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টানা 3 দিনের অবস্থান কর্মসূচি প্রত্যাহার। আজ থেকে চলবে ক্লাস পরীক্ষা। পরিপূর্ণ ফ্যাসিবাদী কাঠামো বিলোপে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবি এনসিপির। জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ। চাকা খুলে পড়া বিমানের ফ্লাইটের পাইলটের দক্ষতায় ঢাকায় জরুরি অবতরণে রক্ষা পেলেন 71 যাত্রী। 3টি তদন্ত কমিটি গঠন। এবং দেশে মিষ্টি আঙুরের বাণিজ্যিক চাষ সম্প্রসারণ হচ্ছে দাবি। প্রশিক্ষণ ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনায় এ খাত সমৃদ্ধ হবে বলে উদ্যোক্তাদের আশা। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইউ স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। সরকার 4 দফা দাবি মেনে নেওয়ায় টানা 3 দিনের সব কর্মসূচি প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আজ থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা চলবে। শুক্রবার আন্দোলনের শেষ দিনে ছিল গণ অনশন ও সমাবেশ। সন্ধ্যায় ইউজিসির চেয়ারম্যান পানি পান করিয়ে অনশন ভাঙান। কাকরাইলের রাস্তায় 3 দিনের অবস্থান করেন শিক্ষক শিক্ষার্থীরা। যাযাবর মিন্টুর রিপোর্ট। আন্দোলনের তৃতীয় দিনে শুক্রবার বিকেল 4:30টায় কাকরাইল মসজিদের সামনে গণ অনশন ও অবস্থান কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে যোগ দেন কর্মচারীরাও। ঘোষণা অনুযায়ী দাবি আদায় করেই রাতে কর্মসূচি প্রত্যাহার করলেন আন্দোলনকারীরা। রাত 7:30টায় ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে সব দাবি মেনে নেওয়া হয়েছে বলে ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম। আমাদের শিক্ষার্থীদের অস্থায়ী হল নির্মাণের কাজ শুরু করা। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ মাত্রাধিকার ভিত্তিতে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস.এম. ফায়েজ গণ অনশনে অংশ নেওয়া শিক্ষক শিক্ষার্থীদের পানি পান করিয়ে অনশন ভাঙান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইউনিভার্সিটি গ্রাউন্ডস কমিশন একটি ফ্যামিলি, একটি পরিবার হিসাবে আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে আমরা সব ধরনের যা কিছু সমস্যা ইনশাআল্লাহ আমরা একসাথে রাখতে সমাধান করতে পারব। সব দাবি মেনে নেয় আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রইস উদ্দিন। যেহেতু আমাদের দাবি বাস্তবায়িত হয়েছে, পূর্ণ হয়েছে এবং আমাদের চলমান আজকের এই আন্দোলনের পরিসমাপ্তি ঘোষণা করছে। দাবি পূরণে সরকার কোন রকম গড়িমসি করলে কঠোর কর্মসূচি দেওয়ার কথা বলেন শিক্ষক সমিতির এই নেতা। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। পরিপূর্ণ ফ্যাসিবাদী কাঠামো বিলোপে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। জাতীয় নাগরিক পার্টির অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এ দাবি জানান তারা। এনসিপির নেতারা বলেন, বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ, কোনো বিদেশি শক্তি নয়। তাহফুমুল ইসলামের রিপোর্ট। 47-এর আজাদী, 71-এর স্বাধীনতা সংগ্রামের আত্মত্যাগে অনুপ্রাণিত আর 24-এর গণ অভ্যুত্থানে অঙ্গীকারের শপথবদ্ধ হয়ে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠান। রাজধানীর গুলিস্তানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে 23 আবরার ফাহাদ এভিনিউয়ে যুবশক্তি আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেন। 131 সদস্য বিশিষ্ট যুবশক্তির কমিটিতে আহ্বায়ক হিসাবে স্থান পেয়েছেন অ্যাডভোকেট তরিকুল ইসলাম আর সদস্য সচিব ডাক্তার জাহিদুল ইসলাম। জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা এখনও পুরোপুরি বিলোপ হয়নি। জাতীয় যুবশক্তির মাধ্যমে সেই ব্যবস্থা বিলোপ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চূড়ান্ত করা হবে। তো আমাদের সামনে
একটি ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ অপেক্ষা করছে, যেখানে আমরা একটি শক্তিশালী বাংলাদেশ রাষ্ট্র দক্ষিণ এশিয়াতে এবং বিশ্ব মঞ্চে জন্ম দিতে পারবো। রাষ্ট্র ও রাজনীতিতে তরুণদের প্রতিনিধিত্ব ও হিস্সা নিশ্চিত করবে যুব শক্তি। আগামীর সংসদ ও আগামীর বাংলাদেশ হবে তরুণদের। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব বলেন, সার্বভৌমত্ব সহ সব জাতীয় বিষয়ে সরকারকে রাজনৈতিক দলের সাথে অবশ্যই কথা বলতে হবে। যদি বাংলাদেশ রাষ্ট্রটিকে সাংবিধানিকভাবে ক্ষমতা কাঠামোর জায়গায় ফ্যাসিবাদ মুক্ত করতে হয়, তাহলে অবশ্যই একটি নতুন সংবিধান আমাদেরকে প্রণয়ন করতে হবে। মানবিক করিডোরের প্রয়োজন আছে কিনা, সেই করিডোরের নিয়ন্ত্রণ কাদের কাছে থাকবে, সেই করিডোর দিয়ে কি পারাপার হবে, প্রত্যেকটা বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এনসিপির নেতারা বলছেন, মর্যাদাপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠায় এবং যুব সমাজের মাঝে নতুন রাজনৈতিক বন্দোবস্তের শপথ হিসাবে কাজ করবে যুব শক্তি। গেল 53 বছরে যুব সমাজকে দলীয় হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে, তাদের সম্ভাবনাকেও কাজে লাগানো হয়নি। গতানুগতিক ধারায় নয়, নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় যুব শক্তি কাজ করবে বলে আশা প্রকাশ করছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। গুলিস্তান থেকে তাফিমুল ইসলাম, চ্যানেল আই। মানবিক করিডোর নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লায় শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার আয়োজনে জুলাই সমাবেশে অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের সম্মাননা দেওয়া হয়। এই জুলাই সমাবেশে যোগ দেন বিএনপি, এনসিপি, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এবি পার্টি সহ বিভিন্ন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব এবং আমাদের এই দেশকে কখনোই কোনো পরাশক্তির কাছে আমরা কোনোভাবে আমরা বন্ধক দিব না। আমাদের এই দেশ ভারতের নয়, ভারতের আধিপত্য থাকবে না, এখানে পিন্ডির আধিপত্য থাকবে না, এখানে কোনো মার্কিন আধিপত্য থাকবে না, কোনো পরাশক্তির আধিপত্যের ক্ষেত্র এই বাংলাদেশকে আমরা কোনোভাবেই হতে দিব না। কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকা খুলে যাওয়ার পরও ক্যাপ্টেন ও ক্রুদের দক্ষতা এবং বিচক্ষণতায় নিরাপদে ঢাকায় অবতরণ করেছে বিমানের ফ্লাইট। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন এক শিশুসহ ৭১ জন যাত্রী এবং ৪ জন ক্রু। এ ঘটনায় ৩টি তদন্ত কমিটি গঠন করেছে বিমান। চকর মালিথার রিপোর্ট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG436 ফ্লাইটটি কক্সবাজার থেকে শুক্রবার দুপুর 1:17 ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। কানাডার তৈরি -8 এয়ারক্রাফটটিতে এক শিশুসহ ৭১ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিলেন। ফ্লাই করার পরপরই পেছনের ল্যান্ডিং গিয়ারের বাম পাশের দুটি চাকার একটি চাকা খুলে নিচে পড়ে যায়, কিন্তু সেন্সরে সেটা ধরা পড়েনি। কক্সবাজার বিমানবন্দর থেকেই ফ্লাইটের ক্যাপ্টেন জামিল বিল্লাহ এবং ফার্স্ট অফিসার জায়েদকে চাকা খুলে যাওয়ার কথা জানানো হয়। সাথে সাথে তারা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করেন। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে ফ্লাইটটি ওই অবস্থায় কক্সবাজার থেকে উড়িয়ে এনে ঢাকায় জরুরি অবতরণের নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স সহ জরুরি অবতরণের সব প্রস্তুতি নেয়। ঢাকা এসে প্রথমে লো ফ্লাই করার পর কন্ট্রোল টাওয়ার থেকে ক্যাপ্টেনকে নিশ্চিত করা হয় এয়ারক্রাফটের বাম পাশের একটি চাকা খুলে গেছে। তখনও ফ্লাইটের যাত্রীরা কিছুই জানতেন না। বাম পাশের একটি চাকা খুলে যাওয়ার বিষয়টি মাথায় নিয়ে ক্যাপ্টেন বিল্লাহ ডান পাশে কিছুটা প্রেসার দিয়ে ফ্লাইট অবতরণ করান। দুপুর 2:17 ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। যাত্রীরা নেমে আসেন নিরাপদে। এ ঘটনার পরপরই 3টি তদন্ত কমিটি করেছে বিমান। আমাদের যে চিফ অফ ফ্লাইট সেফটি তাকে হেড করে একটা ইনভেস্টিগেশন টিম গঠন করেছি। এছাড়াও আমরা ইঞ্জিনিয়ারিং থেকেও আরেকটা টিম গঠন করেছি। তাছাড়া যেই এয়ারক্রাফটটার ইনসিডেন্ট হয়েছে সেই এয়ারক্রাফটটা যারা ডিহেভিলেন্ট, যারা হলো -8 এর তৈরি, তাদের সাথে আমরা আমাদের ডেটাগুলি সব পাঠিয়ে দিয়েছি। ওরাও ওদের থেকে ইনভেস্টিগেশন করছে। এছাড়াও আমরা যতগুলি এয়ারক্রাফট আমাদের এখন -8 আছে, আমরা এগুলি প্রতিটা ফ্লাইটের আগে ওয়ান টাইম ফুল চেক আপ করব। বিশেষজ্ঞরা বলছেন বৈমানিকদের পেশাদারিত্ব এবং বিচক্ষণতার কারণে এত বড় দুর্ঘটনা থেকে
রক্ষা পাওয়া গেছে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় বিদেশি ফল আঙুরের বাণিজ্যিক চাষের উদ্যোগ নিয়েছেন তরুণ উদ্যোক্তারা। বিশেষ করে চুয়াডাঙ্গার জীবননগরে মিষ্টি আঙুর চাষে বেশ কয়েকজন উদ্যোক্তা সফল হয়েছেন। উৎপাদিত আঙুর ইতোমধ্যে বাগান থেকেই বিক্রি শুরু হয়েছে। তবে উদ্যোক্তাদের দাবি, মিষ্টি আঙুর চাষে উন্নত প্রশিক্ষণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে আঙুর পাল্টে দিতে পারে ভবিষ্যৎ ফলের বাজার। শাইখ সিরাজের রিপোর্ট। চুয়াডাঙ্গা জেলার জীবননগরের বেশ কয়েকজন তরুণ উদ্যোক্তা উচ্চমূল্যের ফল ফসল চাষে উদ্যোগী হয়েছেন। এখানকার ফসলি মাঠ ভরে আছে নানান জাতের ফল ফসলে। রায়পুর গ্রামের তরুণ উদ্যোক্তা সাদ্দাম হোসেন নিয়েছেন শতবিঘা জমিতে ফল চাষের উদ্যোগ। এর মাঝে 3.5 বিঘায় চাষ করছেন বিদেশি জাতের আঙ্গুর। প্রথমে আমরা পরীক্ষার জন্য আমি মাত্র 6টি গাছ নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, কোথা থেকে গাছ আনলেন? আমি নিয়ে আসি আপনার ইউক্রেন থেকে আর কি। আমরা নিয়ে আসি 6টা গাছে মোটামুটি আমাদের খুব ভালো ফলন হয়। এরপরে আমরা বাগান করি আর বড় পরিসরে আমরা টোটালি এখন আমাদের। পরের চারাগুলো কোথা থেকে পেলা? চারা আমরা ওই গাছ থেকে সংগ্রহ করেছি। আঙুরটা আমরা বিক্রি করতেছি 250 থেকে 300 টাকা কেজি। আপনার 10 কেজি আঙুর হইলে একটা গাছ থেকে আপনি সেখানে 3000 টাকা হচ্ছে। সেখানে আমার 1 বিঘা জমিতে 400 আঙুর গাছ ধরতেছে। সেখানে প্রায় আমি 4 লক্ষ টাকা আমার ইনকাম করা কোনো ব্যাপারই না। প্রথম বছরের ফলন আশানুরূপ। বাগান থেকেই ফল কিনে নিচ্ছেন পাইকারি ক্রেতা। এই যতগুলো হয়েছে আমি আর কি নিচ্ছি, এবং তো স্যার 1000 কেজির উপরে নেওয়া হয়ে গেছে। আচ্ছা, সপ্তাহে 3 দিন নেই। আচ্ছা, 3 দিন 40 কেজি করে আমি নেই, নিয়ে 3 দিন 4 দিন বেশি, আবার 4 দিন পরে সেবার। সম্পূর্ণ নিজের চেষ্টায় আঙ্গুর চাষে সাফল্য পেয়েছেন। এটা যদি আমাদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকে, তারপরে আমাদের যেমন বাস্তবে কারিগরি শিক্ষা যেটা আমরা বলি, যদি আমাদের মাঠে আমাদের নিয়ে যে ট্রেনিং করাই, তাহলে আমরা দেখাচ্ছে এইগুলো বিশাল উপকৃত। এখন যে করছো এটা কি কোন জ্ঞান থেকে? এটা স্যার আমার নিজের থেকে আমরা করতেছি, নিজে অ্যাপ্লাই করতেছি যে হয় কিনা। তারুণ্যের শক্তি দিয়ে এদেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাচ্ছে উদ্যোক্তারা। তারা বলছে নতুন এই কৃষির ফল ফসল আমাদের ক্ষেত্রে সরকারি সহযোগিতা, তথ্য প্রাপ্তি, যোগাযোগ, এই বিষয়গুলো যদি সম্প্রসারণ করা যেত, তাহলে এই উদ্যোগকে আরো সম্প্রসারণ করা সম্ভব হতো। চুয়াডাঙ্গার জীবননগরের রায়পুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার এখানে কোনো বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে থাকবে সংবাদে আবারও আমন্ত্রণ। কানাডার টরন্টোর বাংলাদেশ ফেস্টিভ্যাল মাতাবেন কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। কানাডার বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় ইনডোর ইভেন্ট 8ম বাংলাদেশ ফেস্টিভ্যালে গাইবেন তিনি। কানাডার স্থানীয় সময় 17 মে শনিবার টরন্টোর প্যাভিলিয়নে অনুষ্ঠিত হবে 8ম বাংলাদেশ ফেস্টিভ্যাল। এই অনুষ্ঠানে থাকবেন মোশাররফ করিম, রোবেনা রেজা, জুঁই, তানজিকা আমিন সহ গুণী শিল্পীরা। 8ম বাংলাদেশ ফেস্টিভ্যাল বিগত বছরগুলোর মতো আকাশচুম্বী সফলতা পাবে সবার ভালোবাসায়। এ লক্ষ্যে সব রকম প্রস্তুতি প্রায় সম্পূর্ণ বলে জানান বাংলাদেশ ফেস্টিভ্যালের ফাইন্ডার কনভেনশন শহীদুল ইসলাম মিন্টু। এবারে কৃষি সংবাদ। বাঁশের মাচায় সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে আঙুর। মসজিদের ছাদে আঙুর চাষ করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন সৈয়দুর রহমান তরফদার ফারুক। চায়ের রাজ্যে শ্রীমঙ্গলে আঙুর চাষের স্বপ্ন বুনছেন এই কৃষি উদ্যোক্তা। মৌলভীবাজার থেকে এম এ সালামের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দিঘিরপাড় এলাকার সৈয়দুর রহমান তরফদার ফারুক ইউটিউবে আঙ্গুর চাষ দেখে মসজিদের ছাদে আবাদ শুরু করেন। শখের বশে চাষ করে সফলতায় এখন বাণিজ্যিক চাষাবাদের পরিকল্পনা তার। আমি ইউটিউবে আঙ্গুর বাগানের চাষ সম্পর্কে দেখছি, দেখার পরে আমি যশোরে গিয়ে যশোরের মাটিতে যে আঙ্গুর ফল ফলায় তারা এইগুলা বিস্তারিত জানলাম। চারা নিয়ে আসার পরে আমি মসজিদের ছাদের মধ্যে চারা রোপণ করছি। আমার 6 মাস পরেই ফলন আসছে, আমি খুব ভালো ফলন হয়েছে এবং আমি 30-35 হাজার টাকার আঙ্গুর বিক্রি করছি সেই সময়। এবার আমার আঙ্গুর বাগানে অনেক ভালো আঙ্গুর ফলন আসছে, আপনারা দোয়া করবেন। আমি এবার 1-2 লক্ষ টাকা বেচার একটা আশা আছে। মসজিদের ইমাম বলছেন ছাদে আঙ্গুর চাষে মসজিদের কোনো ক্ষতি হচ্ছে না।
বরং খুশি তারা। আঙ্গুর ফল ভালো ফলন হয়েছে, 25,000 টাকার বিক্রি করিয়া আমাদের মসজিদেও উনি দান করেছেন, মসজিদ আমরা উপকৃত হয়েছি, এতে আমাদের কোনো অসুবিধা হয় না। আঙুর চাষে সব রকম পরামর্শ ও সহযোগিতা করা হবে বলে জানান জেলা কৃষি বিভাগ। তাদেরকে যদি আমরা প্রযুক্তিগতভাবে আরো কিছু পরামর্শ দিতে পারি, আর কোনো সহযোগিতা করতে পারি, তাহলে কিন্তু যেহেতু আমাদের এই শহরে অনেক ছাদ বাগান পতিত পড়ে আছে, ছাদ বাগানে আমরা আঙ্গুর চাষ করে আমরা মানুষকে আরো মোটিভেট করতে পারবো। বিদেশি ফল আঙ্গুর চাষ বৃদ্ধি পেলে আমদানি নির্ভরতা কমবে বলছে সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা প্রাচ্যের ডান্ডি হিসেবে বিশ্বসেরা এই প্রত্যয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে 1 লাখ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন হয়েছে। এরই অংশ হিসেবে জেলার 14টি স্থানে একযোগে 10,000 গাছের চারা রোপণ করা হয়। রুমন রেজার তথ্য ভিডিও চিত্রে সঞ্জিদে স্নিগ্ধার রিপোর্ট। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভায় বর্ধন করে না, মাটির ক্ষয়রোধ, বন্যা প্রতিরোধ, ঝড় জলোচ্ছ্বাস সহ জলবায়ু পরিবর্তন রোধে মানব সভ্যতাকে রক্ষা করে চলেছে। কিন্তু অপরিকল্পিত নগরায়নের কারণে দিন দিন কমছে বৃক্ষের পরিমাণ। এরই ধারাবাহিকতায় 1 লাখ বৃক্ষরোপণের লক্ষ্যে জেলা প্রশাসকের উদ্যোগে গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমদ। কংক্রিটের নগরে সবুজায়নের এই আয়োজন জনমনে উদ্দীপনা সৃষ্টি করেছে। সবাই মিলে এই নারায়ণগঞ্জটাকে সবুজে সবুজে পরিবেশ বান্ধব করে রাখতে পারলে আমরা খুব কৃতজ্ঞ প্রকাশ করব। নারায়ণগঞ্জের সকল মানুষ এই কর্মসূচিতে বাস্তবায়নের জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি। প্রাণ প্রকৃতি রক্ষায় এমন উদ্যোগের প্রশংসা করেন সংশ্লিষ্টরা। নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ড্যান্ডি হবে বিশ্ব সেরা, সেই স্লোগান নিয়ে আজকে গ্রিন অ্যান্ড ক্লিন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা হলো। এই জেলাকে সবুজায়ন করতে, সবুজে ঘিরে ফেলতে, সবুজে ঢেকে দিতে, মানুষের বসবাস উপযোগী করতে আমরা 1 লক্ষ গাছ আমরা লাগাবো। আমরা যদি নারায়ণগঞ্জকে বাঁচাতে চাই, নারায়ণগঞ্জের নদীকে আমাদের বাঁচাতে হবে। নদী বাঁচলে মানুষ বাঁচবে। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা এই আন্দোলনটি শুরু করেছেন, আমরা অচিরেই নারায়ণগঞ্জকে একটি গ্রিন এবং ক্লিন সিটি হিসেবে দেখতে পাবো। শুধু বৃক্ষরোপণই নয়, এর সংরক্ষণ ও বেড়ে ওঠার মধ্য দিয়ে সবুজে ভরে উঠবে নারায়ণগঞ্জ। সঞ্জিদা স্নিগ্ধা, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। পাকিস্তান ভারত সাময়িক উত্তেজনার 1 সপ্তাহের বিরতির পর আবারও মাঠে ফিরেছে আইপিএল ও পিএসএল। আজ ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সরকারের দাবি মেনে নেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টানা 3 দিনের অবস্থান কর্মসূচি প্রত্যাহার। আজ থেকে চলবে ক্লাস পরীক্ষা। পরিপূর্ণ ফ্যাসিবাদী কাঠামো বিলোপে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবি এনসিপির, জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ। চাকা খুলে পড়া বিমানের ফ্লাইটের পাইলটের দক্ষতায় ঢাকায় জরুরি অবতরণে রক্ষা পেলেন 71 যাত্রী, 3টি তদন্ত কমিটি গঠন। এবং দেশে মিষ্টি আঙুরের বাণিজ্যিক চাষ সম্প্রসারণ হচ্ছে দাবি। প্রশিক্ষণ ও সুষ্ঠু বাজার ব্যবস্থাপনায় এ খাত সমৃদ্ধ হবে বলে উদ্যোক্তাদের আশা।